আপনার বাচ্চাকে বুদ্ধিমান ও মেধাবী করতে চাইলে এই ৮টি খাবার অবশ্যই নিয়ম করে খাওয়াবেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের আয়োজনে রয়েছে বাচ্চাদের কোন খাবারগুলো দিলে তারা বুদ্ধিমান এবং মেধাবী হবে। অবশ্যই বাচ্চাকে নিয়ম করে যদি আপনি এই খাবারগুলো খাওয়ান, ইনশাল্লাহ এতে কিন্তু আপনার বাচ্চা মেধাবী হবেই হবে। তো এখানে আমার যে উপকরণগুলো লাগছে তার ভিতরে রয়েছে প্রথমত আপেল, সেই সাথে রয়েছে খেজুর, রয়েছে কিশমিশ, রয়েছে 2 রকমের বাদাম। প্রিয় দর্শক, এখানে আমি এই খাবারটাতে কি কি ব্যবহার করেছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি যদি টেনে টেনে দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না, অনেক গুরুত্বপূর্ণ তথ্য মিস করে ফেলবেন। বাচ্চাদের বুদ্ধি এবং মেধা বিকাশের জন্য যে খাবারগুলো দরকার তার ভিতরে এখানে আমি নিয়েছি আপেল এবং কিশমিশ, বাদাম, রয়েছে খেজুর এবং সেই সাথে রয়েছে একটা মুরগির ডিম। প্রিয় দর্শক, আপনি চেষ্টা করবেন বাচ্চাকে খাবারটা যখন তৈরি করে দিবেন তখন যখন আপেলটা দিবেন আপেলের খোসাটা ফেলে দিবেন না। এই আপেলের খোসায় আপেলের থেকেও কিন্তু বেশি পুষ্টি গুণাগুণ রয়েছে। পুষ্টিবিদরা বলেন শুধু আপেল খাওয়ালেই হবে না, আপেলের খোসা যদি বাচ্চাকে যে কোনোভাবে খাওয়ানো যায় তাহলে কিন্তু এতে বাচ্চা আরও বেশি পুষ্টি গুণাগুণ পেয়ে যাবে। বাচ্চাকে মেধাবী এবং তার বুদ্ধির বিকাশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা খাবার, এখানে কিন্তু সবগুলোই গুরুত্বপূর্ণ, কোনোটার থেকে কোনোটা কম নয়। তার ভিতরে রয়েছে অন্যতম হচ্ছে দুধ। তো এই দুধ দিয়ে এবং সেই উপকরণগুলোর সাথে কিন্তু আমি একটা ব্লেন্ডার করে নিয়েছি এগুলোকে। তো এই খাবারের সাথে কখন কিভাবে মিশিয়ে দিতে হবে সবটাই আপনাদের সাথে শেয়ার করছি। এরপর চলে আসলাম রান্নায়। অবশ্যই ওটস রান্না করার সময় ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো এখানে আমি 3 চামচ পরিমাণ ওটস দিয়েছি এবং পানি দেওয়ার পরপরই দেখা গিয়েছে গমের যে খোসাগুলো রয়েছে সেগুলো কিন্তু ভেসে উঠেছে। তো এরপরে কিন্তু সেগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে নতুন করে আবার পানি দিয়ে খাবারটা রান্না করে নিচ্ছি। যে সকল বাচ্চাকে যদি 6 মাস থেকে এই খাবারটা খাওয়াতে চান অবশ্যই এভাবে পানি দিয়ে রান্না করবেন। আর তাদের কিন্তু এভাবে আপনারা চাইলে বাদাম দিতে পারবেন না। তবে যে সকল বাচ্চারা মায়ের বুকের দুধ খায় তাদের ক্ষেত্রে এভাবে পানি দিয়ে খাবারটা রান্না করলে কোনো সমস্যা নেই। আর যদি বাচ্চা ফর্মুলা দুধ খায় তাহলে রান্নার শেষে সে যতটুকু পরিমাণ খাবে ঠিক সেই পরিমাণে একটু ফর্মুলা দুধ যদি মিশিয়ে দেন তাহলে কিন্তু বাচ্চা খেতে পারবে। আর অবশ্যই 6 মাস বা 7 মাসের বাচ্চাকে পুরো একটা ডিম দিবেন না, এরা শুধু ডিমের কুসুম পাবে, ডিমের সাদা অংশ কিন্তু পাবে না। তো যাই হোক, এখানে আমি রান্নার সময় সামান্য একটু লবণ ব্যবহার করেছি, যেহেতু ডিম দিয়েছি। অবশ্যই 1 বছরের আগে বাচ্চার খাবারে লবণ দিবেন না, কারণ বাচ্চার কিডনি, লিভার সব কিছু অপরিপক্ক অবস্থায় থাকে, এতে বাচ্চার অনেক মারাত্মক ক্ষতি হয়। তো চেষ্টা করবেন লবণ না দিতে। খাবারের সাথে যে উপকরণগুলো দিয়েছি তা কিন্তু এখানে রয়েছে দুধ। শুরুতেই দেখতে পেয়েছেন যে আপেল, কিশমিশ, বাদাম, খেজুর নিয়েছি। তো ব্লেন্ডার করে কিন্তু এই খাবারগুলো এখানে মিশিয়ে দিয়েছি। তো এতে কিন্তু কোনো দানাও থাকবে না, দলাও পাকাবে না। তো দানা দানা থাকলে কিন্তু বাচ্চাদের খেতে সমস্যা হয়, যার কারণে সুবিধার জন্য আমি এভাবে একটা পিউরি তৈরি করে নিয়েছি। আর যেহেতু এখানে আমি ডিম ব্যবহার করেছি, খাবারের জন্য কোনো রকম আষ্টে গন্ধ না আসে এই জন্য 2টা এলাচ ফাটিয়ে তারপরে দিয়ে দিয়েছি। এখানে কিন্তু কোনো আমি তাল মিষ্টি ব্যবহার করিনি, কারণ মিষ্টি স্বাদের জন্য আমি শুরুতেই কিন্তু খেজুর, কিশমিশ এবং আপেল দিয়েছি, এতেই কিন্তু ন্যাচারাল মিষ্টি রয়েছে। তো যার কারণে আর আলাদা করে মিষ্টির দরকার হয়নি। তো বাচ্চার বুদ্ধিমান এবং মেধাবীর জন্য এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ, সেটা হচ্ছে ঘি বা বাটার। এগুলো তো অবশ্যই বাচ্চার খাবারে দিবেন। আর ঘি দিয়ে বা বাটার দিয়ে যদি বাচ্চার খাবার এভাবে মিশিয়ে দেন 2 থেকে 1 মিনিটের মতো একটু জাল করে নেবেন, তাহলে কিন্তু এতে কিন্তু আরও পুষ্টি গুণাগুণ বেড়ে যায় এবং এটা কিন্তু বাচ্চার স্বাস্থ্যের জন্য ভালো। এটা শুধু আমার কথা নয়, এটা পুষ্টিবিদদের কথা। যে কোনো খাবারের সাথে মিশিয়ে একটু রান্না করে নিতে হয়। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার বাচ্চার খুবই পুষ্টিকর একটা খাবার। আর এই খাবার কিন্তু শুধু পুষ্টিকর না, এটা কিন্তু বাচ্চাকে মেধাবী করবে এবং সেই সাথে বাচ্চার বুদ্ধিও বাড়িয়ে দিবে।
তো ইনশাআল্লাহ বিশ্বাস রাখতে পারেন। আর এই খাবারটা আপনার একটু নিয়ম করে যদি বাচ্চাকে খাওয়ান তাহলে কিন্তু এর ফলাফল দেখতে পাবেন। আমার বাচ্চা বয়সের তুলনায় আলহামদুলিল্লাহ সে কিন্তু অনেক বেশি বোঝে এবং সে বোঝার চেষ্টাও করে। তো আর আলহামদুলিল্লাহ তো অবশ্যই চেষ্টা করবেন আপনারা বাচ্চাকে খাবারগুলো নিয়ম করে খাওয়াতে। তো বাচ্চাকে মেধাবী করার জন্য যে খাবারগুলো খাওয়াবেন আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে আপেল, খেজুর, কিশমিশ, 2 রকমের বাদাম। 6 মাস বয়সী বাচ্চাকে বা 7 মাসের বাচ্চাকে বাদাম দিবেন না, এছাড়া অন্যগুলো বাকিগুলো দিতে পারবেন। এছাড়া রয়েছে দুধ, ডিম এবং সাথে রয়েছে ঘি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।